নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজ শনিবার, আজকে মেয়ের অ্যানুয়াল ফাংশনের প্রোগ্রাম আছে, তাই ওর আন্টির কাছ থেকে জুয়েলারি নিয়ে এসছে, তাই ম্যাচ করে নিচ্ছে যে ঠিকঠাক আছে কিনা। আর আজকের ব্লগটা পুরোটা দেখবেন, কেউ মিস করবেন না, অনেক কিছু আছে। আর কোথায় যাব, কোথায় অ্যানুয়াল ফাংশন হবে, কি হবে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখুন, সকালবেলা তাই ঝটপট সব কাজ টাজ সেরে নিয়েছি, পুজোও হয়ে গেছে, এবারে ঝটপট রান্নাটা সেরে নেব, কারণ 1-1:30টার মধ্যে মেয়ে বেরিয়ে চলে যাবে বলতে ওদের মেকআপ টেকআপ ওখানেই হবে, তো ওর জন্য আগে থেকেই ও চলে যাবে, আমি একটু পরে যাব। তাই সকাল সকাল উঠে সব ঝটপট কাজ সেরে নিয়েছি। আর অনেক দিন পরে ওর বাবা বলল যে আজকে কচুরি আনবো, তো আমি বললাম আনবে আনো। তো কচুরি, জিলেপি আর ঘুগনি, তো ওরা কেউ খায়নি, সব বড় জেঠিমার বাড়ি গেছিলো, সেখানে ম্যাগি খেয়ে এসছে। তো কচুরি টচুরি সবই আছে, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে ভাত বলতে বেশি কিছু করব না, ওই ডাল, মসুর ডাল আর আলু সেদ্ধ। আমার মেয়ে এমনি এই সাদা সিম্পলে খেতে ভালোবাসে। আলু সেদ্ধ আর ডাল হয়ে গেলে মানে ঝটপট, যদি লেট হয় ওকে ওটা দিয়ে দেবো, ও চলে যাবে খেয়ে। তাই ওই যে ডালটা বসিয়ে দিয়েছিলাম, এই যে সেদ্ধ হয়ে গেছে। আর এই ফেনাগুলো বাদ দিয়ে দেবো। কী কারণে বাদ দেয় তা তো আমার সঠিক জানা নেই, তবে এই ফেনাগুলো বাদ দিয়ে দেয় জানি। তো আমিও যখনই ডাল বানাই তখনই বাদ দিয়ে দিই, কিন্তু কুকারে করলে তখন আর তো সম্ভব হয় না, তখন সব মিক্স হয়ে যায়। তো ওই একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তাই ভালোভাবে গলে যাচ্ছে। তো যাই হোক, এদিকে ভাত ডাল হোক আর আমি এদিকে টিফিনটা করে নিই। ছেলে মেয়েও তো খায়নি, বললাম জেঠিমার বাড়িতে খেয়ে এসেছিলো, তাই পুরোটাই পড়ে আছে। আর ওর বাবা একটুখানি দোকানে নিয়ে গেছে খাওয়ার জন্য নিজের। তা আমি একটুখানি বের করেছি আর বললাম যে আয় খাবি আয়। তো ছেলে একটুখানি খাইয়ে দিয়েছিলাম ছেলেকে, তারপরে মেয়ে তো পুরোটাই খেলো। আর এই যে মেয়ে নিজে নিজে রেডি হচ্ছে, চুলটাও ওখানে বাঁধার কথা বলছিল, তো ও বললো যে না, আমি বাড়ি থেকেই চুল বেঁধে যাব বলে যে পপটা করেছে, পপটা ঠিক হয়েছে, কিন্তু প্রথমেই হেয়ার স্প্রে দিয়ে দিয়েছে, যার কারণে আর ফুলবে না। আর এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, আমারও খাওয়া হয়ে গেছে, তাই ওই যে ছকে নিচ্ছি ডালটা। আর এটা আগের দিনে সেই কুমড়োর তরকারি, একটুখানি গরম করে নেব। তো আলু তো ভাতে দেওয়া ছিল, তো ভাবলাম শুধু ওটাই হবে, তাই হাতে টাইম আছে দেখে আমি ভাবলাম দুটো পটল ভাজি, পটল ভাজাও খেতে ভালো লাগে। আর এই যে ইমিটেশন কার্ড, এই কার্ডেই স্টুডেন্টদের সব কজন যাবে কি বৃত্তান্ত লেখা থাকে, স্বতন্ত্রা। গত বছরও হয়েছিল, গত বছর এই 2 বছর আমার মেয়ে পড়ছে, তো গত বছরও গিয়েছিলাম। তো গত বছর মে মাসে হয়েছিল, তো সেই হিসেবে তখন তো আর জানতাম না যে ব্লগ করব, এমনি অনেক ভিডিও করেছিলাম। আর এই যে ডাল আমার হয়ে গেছে, আর পটলটা ভাজতে তুলেছি, আর আলু সেদ্ধ আছে, আর ওই কালকের তরকারি আছে একটুখানি, ওটাকে গরম করে নেব। তো মেয়ে তো রেডি হয়ে গেছে, আর মেয়ে ওই কচুরি খাচ্ছিল, ও খেতে 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 পুরো কচুরিটাই খেয়ে নিয়েছে, আর বলছে আমি আর ভাত খাবো না। তাই আমি বললাম এখন থেকে ভাত খাবি না, সেই ফিরতে ফিরতে কত রাত্রি হয়ে যাবে। তো বললো না, বলে যে জলের বোতল দিয়েছি, আর ওই এরকম ওপেন একটা ড্রেস পরেছে যাতে খুলতে সুবিধা হয়। তাই আমি বললাম যে যা ঠাকুর কাছে একটু প্রণাম করে যা, তাই আবার ব্যাকে ফিরে এলো প্রণাম করতে। তো সেই জন্য ও এখন থেকে চলে যাচ্ছে, আর এক্ষুনি যেহেতু খেয়েছে আর কিছু খেলো না, তো আমরা তো সেই পরে যাব। তো আমাকে প্রণাম বলতে ওকে বললাম যে ঠাকুরের সঙ্গে সঙ্গে কোথাও গেলে মা বাবাকেও প্রণাম করতে হয়, তো বলতে আমাকে আবার প্রণাম করলো। আর এই যে ওর বাবা যাবে ছাড়তে ওই স্যারের বাড়ি, তো ছেলে তো পথ ছাড়ছে না, তো ওই ছেলেও যাচ্ছে, ছেড়ে দিয়ে আসবে। আর এই যে দেখুন, ওকে এইসব করতে করতে আমার পটল পুড়ে গেছে। আর সত্যি কথা বলতে পটল আমার ভালো লাগে খেতে, কিন্তু আমি যদি 10 বার ভাজি তা 8 বার পুড়বেই পুড়বে। কেন জানি না, আমার পটল পুড়ে যায় বেশিরভাগ, ওর তাপটা ঠিকঠাক আমি মেজারমেন্ট করতে পারি না।
আর এই যে কালকের একটু তরকারি ছিল, কুমড়ো আর ডাঁটা, সজনে ডাঁটা আর ছোলা দিয়ে বানিয়েছিলাম, সেই তরকারিটা একটুখানি ছিল। তো ওটাকে একটুখানি জল দিয়ে মানে করে নিলাম, একদম শুকনো শুকনো ছিল, তাই জল দিয়ে একটুখানি মানে গরম করতে দিলাম। দেখা যাক, যদি এই তরকারি দিয়ে হয়ে যায় ভালো, তাহলে আর আলু মাখবো না, কারণ মেয়ে তো চলে গেল, মেয়ে তো আর খাবে না, আমরাই খাবো। দেখা যাক কি হয়। বলছিলাম যে এই যে যেখানে ফাংশন হবে, মানে যেখানে অ্যানুয়াল ফাংশনটা হবে, তো ওই মঞ্চে আমার মেয়ে অনেক দিন অনেক বছর ধরে নাচ করেছে। মানে যখন প্রথম এখানে কলকাতায় আসার পরে ওর নাচ শিখেছিল, তখন ওর 9 বছর, 8-9 বছর বয়স, 8 বছর শায়দ হবে, তখন থেকেই ওই স্টেজে ও পারফর্ম করেছে। বিশাল বড় এখানে নজরুল মঞ্চ। আর এই যে মেয়েকে দিয়ে ফেরার পথে ওর বাবা আবার 2টো পেয়ারা আর জামকুল নিয়ে এসেছে। এই যে জামকুল, আমি সাধারণত জামকুল খাই না, জিভ মোটা হয়ে যায়, কিন্তু এইগুলো দেখলাম খুব ভালো, অতটা জিভ মোটা হয় না, আর খুব মিষ্টি মিষ্টি স্বাদ, আর একটুখানি লবণ ছড়িয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। তা আমি বললাম ভাত খাওয়ার আগেই এগুলো খাবো, বলে তো 2-3টা আমি খেয়েই নিলাম। আর ওই যে দেখলাম আম কেটে রেখেছি, তো এত কিছু আছে, 3জনে খাবো, চলুন খাবারটা খেয়ে নিই। এই তরকারি, এই যে অল্প করে একটুখানি আলুও মেখেছিলাম, আজকের মেনু এটা। এই যে ডাল, পটল ভাজা, কুমড়োর তরকারি। তো যাই হোক, একটুখানি রেস্ট নিয়ে বাকি বাড়ির সব কাজপত্র সেরে নিয়েছি। আবার মেয়ের কাছে যেতে হবে, ওর 5টা থেকে প্রোগ্রাম শুরু, আর 5টা অলরেডি বেজে গেছে। আর কি বলবো, ছেলেকে বললাম যে আজকে খেলতে যাস না, দিদির অনুষ্ঠানে যাব। কালকে বলেও এলো স্যারের কাছে যে স্যার আমি আসবো না, দিদির প্রোগ্রাম আছে। তা সত্ত্বেও দুপুরবেলা বেরিয়ে খেলতে চলে গেল। 4:30 দিয়ে খেলা, আধ ঘন্টা তো আপাতত খেলুক, তারপরে এই 5টার সময় আমি নিতে এসেছি। আর আমার এত মানে রাগ ধরছে, কি বলবো আর। এই বাচ্চা কাচ্চা নিয়ে না একদম আমরা শান্তি নেই। এই আসবে না, মুখ একবারে ঝুলে গেছে, তো জোর করে নিয়ে এলাম। আর সেদিকেও মেয়ে সেখানে হাপিত্তিস করে বসে থাকবে যে মা এলো না। আর জন্মের গরম পড়েছে, কি বলবো আর। পুরো যে রেডি হতে হতে ঘেমে যাচ্ছে, অথচ পাখা চলছে কনস্ট্যান্ট। তারপরে মেয়েটা প্রথমত ভাত খেলো না, তারপরে কিছু খাবার দাবারও কিনে দেওয়া হয়নি। হ্যাঁ, তো ওকে বকা দিচ্ছি। আর এই যে পুরো চান টান মানে ঘেমে গেছিলো, তারপরে দুপুরেও চান করেনি, তাই একবারে চান করিয়ে রেডি করে ও টিভি দেখছিল, আমি রেডি হচ্ছিলাম, পুরো ঘেমে চান হয়ে গেছিল, মানে কি বলবো আর। আর এই যে দেখুন 6:30 বাজে, তখন ফাইনালি বেরোলাম। তারপরে রিক্সা পাবো না পাবো বলে ওর বাবাকে ফোন করলাম যে আমাদের একজন মাল নিয়ে যায়। তো ওকে বললাম যে ও রিক্সাটা তুমি ফোন করে বলো যেন নিয়ে আসে, কারণ দেখবেন যে কখনো যদি মানে কোথাও যাওয়ার তাড়া থাকে, তখন এই যানবাহন কিছুই পাবেন না। আর এই সময় এমনিতেই কলকাতায় তো মানে সন্ধে 6টা-7টার পর, 7টা মিনিমাম না হলে কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় না। তারপরে আমি একটু উল্টো দিকে যাব, এদিকে রানিং টোটো খুবই কম, টোটো থাকে না, মানে ভাড়া করে পুরো বুক করেই যেতে হয়। তো সেই জন্য এই যে আমাদের চেনা পরিচিত টোটোয় উঠে গেছি, একটু খাবার দাবারও নিয়ে নিয়েছি, চিপস, চকলেট, চিড়ে ভাজা, কেক এইসব নিয়ে নিয়েছি, কারণ মেয়ে তো খায়নি, ওর তো খিদে পাবেই। ওখানে টিফিন দেবে, কিন্তু কখন দেবে তার ঠিক নেই। আর এই যে মা আর ছেলে বেরিয়ে পড়েছি। আর ভাবছি যে মেয়েটার নাচ আছে, ওর নাচ পারফর্ম করবে, জানি না এত লেট হয়ে গেছে দেখতে পাবো কি না। আর ছেলেকে শুধু বকা দিচ্ছি যে তোর জন্য এগুলো হলো। আর এই যে ফাইনালি চলে এসেছি নজরুল মঞ্চে। এই মঞ্চে অনেকবারই আমার মেয়ে নাচ করেছে, গতবারে তো 2বার করেছিল। ওই স্যারেরই প্রোগ্রাম ছিল, তারপরে ও যে আন্টি নাচ শেখায়, ওরও অ্যানুয়াল ফাংশন ছিল, তো সেই হিসেবে গত বছর 2বার এসেছিলাম। তার আগে অনেকবার নাচ করেছে এই মঞ্চে। তো যাই, ওপরে এটা নিচেও একটা মঞ্চ আছে, কিন্তু বেশিরভাগ সময়টা উপরেই হয়। তো
এমনি আওয়াজ শোনা যাচ্ছে, মানে কেউ বক্তৃতা দিচ্ছে। আর সবাই রেজাল্ট অনুযায়ী প্রাইজ দেয়, এ করে। আর এই যে দেখুন সব সেজে গুজে সব ফটো তোলায় ব্যস্ত মেয়েরা। আর এই যে এন্ট্রি গেট দুটো আছে, এদিকে একটা আর ওই দিকে একটা আছে। তাই যে ঢোকার পথে এখানে আবার কার্ড চাইছে, তো আবার বেরোলাম, বেরিয়ে আবার ব্যাগ থেকে কার্ড বের করলাম, বা কার্ড বের করে আবার ভেতরে ঢুকলাম। তো এখানে এন্ট্রি করা থাকে যে কজন আসবে কি বৃত্তান্ত। আর আগে থেকেই স্যার জেনে নিয়েছিল যে কজন যাবে। আমাদের তো সেভাবে কেউ নেই, তো আমরা 4 জনই বলেছিলাম, ওর বাবা, আমি, ছেলে। তো এই যে দেখুন সবাই বসে পড়ছে, সিট পাচ্ছি না। আর এখানে সবাই প্রাইজ দেওয়া হচ্ছে, মানে ভালো রেজাল্ট করেছে তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে। তা আমি খুঁজছি কোনো পরিচিত, কারণ আমাদের অনেক পরিচিত মায়েরা গেছে, যেহেতু স্টুডেন্টরা গেছে। এই যে আর একটা দরজা, এইখান দিয়ে ঢুকবো, ঢুকলে মেয়ের কাছে যেতে পারবো। মেয়েকে দেখেছি, স্টেজের পাশে ছিল। এই যে ফাইনালি মেয়ের কাছে চলে এলাম। ও বলল জাস্ট একটু আগেই আমার নাচটা হলো। তো ওর মনটা খারাপ যে আমি দেখতে পেলাম না, আর কিছু করারও নেই, আমার ছেলের জন্যই লেট হয়ে গেল। আর এখানে সবাই ওয়েট করছে, সবই স্টুডেন্টরা, স্যারের স্টুডেন্ট, মেয়ে ছেলে সব, বা তাদের গার্জেন, আত্মীয় স্বজন। এই যে দেখুন পুরো ভরে গেছে গ্যালারি। এখানে তো ভরে গেছে, আবার অনেকের জন্য সিট রেখেছে, সিট বুক করে রেখেছে যে তাদের আত্মীয় স্বজনরা আসবে। আর ওই উপরে দেখুন, উপরেও প্রায় ভর্তির মুখে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন একসঙ্গে, আশা করি সব হয়তো দিতে পারবো না, কারণ অনেক নাচ, অনেক প্রোগ্রাম, নাটক, অনেক কিছু আছে। তো সেই জন্য